হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সানজিদা শরীফ ব্লগ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি খুবই এক্সক্লুসিভ একটি জিনিস আপনাদের কাছে শেয়ার করব। আমি কিভাবে আমার ই-পাসপোর্ট তৈরি করেছি এবং বিস্তারিত তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিব। আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। আপনি কত টাকা দিয়ে কত বছরের জন্য করতে পারবেন এবং ঢাকা বিভাগীয় যে এরিয়াগুলি রয়েছে সেগুলিও আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখন আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি কিভাবে অনলাইনে আপনি ঘরে বসে দালাল ছাড়া রেজিস্ট্রেশন করতে পারবেন এবং শিডিউল টাইম নিতে পারবেন। অবশ্যই আপনি যদি ই-পাসপোর্ট করতে চান তাহলে আপনাকে আগে থেকে শিডিউল টাইম নিতে হবে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। ই-পাসপোর্টের জন্য যে পোর্টালটা আপনাকে লগ ইন করতে হবে, আপনাকে টাইপ করতে হবে ই-পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। দেখেন অনেকগুলি অপশন চলে আসছে। অনলাইন অ্যাপ্লাই অনলাইন 5 steps to e-passport, urgent application instruction, passport fees, check status, contact, apply online for e-passport and reissue. 5 steps to e-passport সব কিছু এই পোর্টালের মধ্যে দেওয়া আছে, আপনি চাইলেই দেখে নিতে পারেন। তো আমরা যেহেতু কিভাবে রেজিস্ট্রেশন করব সেটা দেখাবো, তাই আমি অ্যাপ্লাই অনলাইন ফর ই-পাসপোর্টে চলে গেলাম। স্টেপ 1, চেক availability of e-passport in your region. আচ্ছা, এই অপশনটা যখন আমরা সিলেক্ট করব তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমি কোন এরিয়ার মধ্যে আছি। ঢাকার বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহের ক্ষেত্রগুলি আমি যেহেতু মতিঝিল এরিয়ার মধ্যে আছি তাই বিভাগীয় পাসপোর্ট অফিস ও ভিসা অফিস আগারগাঁও ঢাকা থেকে আমাকে করতে হবে। এছাড়াও আপনাদের সুবিধার জন্য আমি যে বিভাগীয় অধিক্ষেত্রগুলি রয়েছে সেগুলি জানিয়ে দিচ্ছি। মতিঝিল, পল্টন, রামপুরা, মিরপুর, দারুসালাম, শাহআলী, পল্লবী, তেজগাঁও, শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, রমনা, শাহবাগ, নিউ মার্কেট, ধানমন্ডি, হাজারীবাগ, ঢাকা ক্যান্টনমেন্ট, কাফরুল, গুলশান, ধামরাই, সাভার, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, বংশাল, কেরানীগঞ্জ, মডেল থানা, বনানী, শাহজাহানপুর, ভাসানটেক ও ঢাকা রেলওয়ে এই এরিয়াগুলি আগারগাঁও এরিয়াতে পড়েছে, আপনি সেখান থেকে করতে পারবেন। এছাড়াও উত্তরার যে এরিয়াগুলি রয়েছে, হাড্ডা, উত্তরা, উত্তরখান, দক্ষিণ খান, তুরাগ, শাহজালাল, বিমানবন্দর, খিলক্ষেত, আশুলিয়া ও ভাটারা। এছাড়া যাত্রাবাড়ি এরিয়ার মধ্যে রয়েছে সবুজবাগ, ডেমরা, শ্যামপুর, যাত্রাবাড়ি, কদমতলী, খিলগাঁও। আপনাদের সুবিধার জন্য আমি এই পোর্টালটার যে অপশনগুলি রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, যেহেতু আমি ঢাকা ডিস্ট্রিক্টে রয়েছি, ঢাকা সিলেক্ট করলাম। আমি কোন থানার আন্ডারে রয়েছি সেটা সিলেক্ট করতে হবে। মতিঝিল এরিয়াতে রয়েছে, এখানে অটোমেটিক ভাবে চলে এসেছে আগারগাঁও। তারপর আমি কন্টিনিউ দিব। ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস, এখানে আপনাকে একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। I am not a robot. কন্টিনিউ করতে হবে। ভ্যালিড পাসপোর্টটি দেওয়ার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। ইউজ মিনিমাম 6 characters with at least 1 lower case character, 1 upper case character and 1 digit. অবশ্যই আপনাকে মিনিমাম 6 ক্যারেক্টার টাইপ করতে হবে এবং অবশ্যই একটি আপার লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার ইউজ করতে হবে এবং একটি সংখ্যা আপনাকে টাইপ করতে হবে যাতে আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়।
এটা আমি রিপিট করব। পার্সোনাল ইনফরমেশন, ফুল নেম দিতে হবে as per NID and বার্থ সার্টিফিকেট অনুযায়ী। গিভেন নেম দিতে হবে। সারনেম দিতে হবে, আপনার লাস্টে যে অপশনটা থাকে আক্তার, আক্তার দিয়ে দিলাম। মোবাইল ফোন নাম্বার, সিলেক্ট কান্ট্রি কোড, কান্ট্রি কোড আপনাকে সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আবারও আপনাকে সিলেক্ট করতে হবে আই এম নট আ রোবট, ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যান ইমেল ওয়াজ সেন্ড টু, একটি ইমেল, এই ইমেল আইডিতে আপনাকে অ্যাক্টিভ করতে হবে ই পাসপোর্ট অ্যাকাউন্ট। একটি মেইল চলে গিয়েছে এই ইমেল আইডিতে, সেখান থেকে হচ্ছে লগ ইন করে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখন আমি সাইন ইন করবো। মেল আইডিটি আবার ইনপুট করব, পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আমি দিয়েছি সেটা আবার টাইপ করব। আবারও আপনাকে দিতে হবে আই এম নট আ রোবট, সাইন ইন করতে হবে। এখন চলে আসছে। এখন হচ্ছে আমি অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্টে ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশন, আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, যদি আমি মাইসেলফের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে এটাতে ক্লিক করতে হবে। জেন্ডার সিলেক্ট করতে হবে। অলরেডি এই অপশনগুলো চলে আসছে, ফুল নেম, গিভেন নেম, সারনেম। প্রফেশন দিতে হবে, আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটা সিলেক্ট করতে হবে। রিলিজিয়ন দিতে হবে। সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, বাংলাদেশ যেহেতু দেওয়া আছে, আমি যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশ আমি সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ঢাকা। ডেট অফ বার্থ, select type of citizenship, by birth, do you have passport of other countries, যদি থাকে তাহলে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে yes I have another passport, আর যদি না থাকে তাহলে no I don't have। আইডেন্টিফিকেশন ইনফরমেশন, অর্থাৎ বার্থ রেজিস্টার নাম্বার আপনাকে এখানে টাইপ করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। প্লিজ fill in all required information step by step in each section. Previous passport, do you have any previous passport, আপনার যদি আগে
কোনো পাসপোর্ট থেকে থাকে, অর্থাৎ এমআরপি পাসপোর্ট, তাহলে এই অপশনটা সিলেক্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, এই অপশনটা সিলেক্ট করতে হবে। সেভ দ্য কন্টিনিউ। পার্মানেন্ট অ্যাড্রেস, সিটি, ভিলেজ, হাউস, আপনার এরিয়ার যে অ্যাড্রেসটি রয়েছে। রোড ব্লক সেক্টর, এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। রোড নাম্বারটা হচ্ছে দিয়ে দিলে হবে অথবা নাম দিয়ে দিলে হবে। সিলেক্ট পোস্ট অফিস, ঢাকা জিপিও। সিলেক্ট পুলিশ স্টেশন, present address is subjected, যদি সেম আপনার অ্যাড্রেস হয় প্রেজেন্ট এবং পার্মানেন্ট, তাহলে এই অপশনটা ক্লিক করলেই হয়ে যাবে। অ্যাভেলেবল রিজিওনাল পাসপোর্ট অফিস অ্যান্ড বাংলাদেশ মিশন, রিজিওনাল পাসপোর্ট অফিস, এই অপশনটা সিলেক্ট করলেই হয়ে যাবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। Parental information, father information, বাবার name, select profession, টাইপ করতে হবে। nationality, ন্যাশনাল আইডি নাম্বার আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। মাদার্স নেম, প্রফেশন, ন্যাশনালিটি বাংলাদেশি। ন্যাশনাল আইডি নাম্বার অপশনাল দেওয়া আছে। guardian information, only applicable if you have a legal guardian name, not applicable দিতে চাইলে আপনি এই অপশনটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি গার্ডিয়ান ইনফরমেশন দিতে চান তাহলে হচ্ছে আপনি এই অপশনটা টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। স্পাউস ইনফরমেশন, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে হচ্ছে ম্যারিড দিতে হবে, আর যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ, ব্রাদার। আপনি চাইলে আপনি যাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে দিতে চান তার নাম দিতে পারেন। ফাদার দিতে চাইলে ফাদার চলে আসবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এই অপশনগুলি অপশনাল, আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন ইনফরমেশন, না করলেও হবে। সিলেক্ট পোস্ট অফিস,
সিলেক্ট পুলিশ স্টেশন, কন্ট্রাক্ট নাম্বার দিতে হবে। পাসপোর্ট অপশনস, পাসপোর্ট পেজ চলে আসছে। ভ্যালিডিটি আপনি যদি 48 পেজের জন্য করতে চান 5 ইয়ার্সের, সেক্ষেত্রে 4025 টাকা হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। রেগুলার ডেলিভারি চাইলে আপনি হচ্ছে এই অপশনটা সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি ইমার্জেন্সি সার্ভিস চান, সেক্ষেত্রে আপনাকে এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস অপশনটি সিলেক্ট করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। অল ইনফরমেশন এখানে চলে আসছে। ওভারভিউ অফ অ্যাপ্লিকেশন ডাটা, প্লিজ চেক বিফোর সাবমিশন। অবশ্যই সাবমিশন করার আগে আপনাকে সম্পূর্ণ ইনফরমেশনটি চেক করতে হবে। যদি কোনো অপশন হচ্ছে মিস্টেক হয়, এখান থেকে আপনি এডিট করতে পারবেন, কিন্তু সাবমিট করার পর আপনার আর এডিট করার অপশন থাকবে না। কনফার্ম এন্ড টু প্রসেস টু পেমেন্ট। পেমেন্ট করার জন্য আমি কনফার্ম করে দিলাম। পেমেন্ট অপশন, যেহেতু হচ্ছে এখন অনলাইনে পেমেন্ট নিচ্ছে না, তাই আপনাকে ফিজিক্যালি পেমেন্ট করতে হবে। অনলাইন অপশন টেম্পোরারিলি নট অ্যাভেলেবল, এই অপশনটা চলে আসছে। যেহেতু আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে, তাই কোন কোন ব্যাংকে আপনি টাকা জমা দিতে পারবেন এই অপশনগুলি ওনারা হচ্ছে উল্লেখ করে দিয়েছে। ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এন্ড এ কল্যাণ। when applying in a বাংলাদেশ মিশন, যখন বাংলাদেশ মিশনে আপনি সিলেক্ট করে হচ্ছে অ্যাপ্লাই করবেন, কন্ট্যাক্ট দ্য বাংলাদেশ মিশন ফর অ্যাভেলেবল পেমেন্ট অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল ব্যাংক ট্রান্সফার, ক্রেডিট কার্ড পেমেন্ট এবং আদার অপশন। কন্টিনিউ দিয়ে দিলাম। আপনাদেরকে আগেই বলেছি যে হচ্ছে রেজিস্ট্রেশন করার পর আপনাকে অবশ্যই শিডিউল অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেই টাইম অনুযায়ী আপনাকে যেতে হবে। এর আগে আপনি যদি যান তাহলে আপনার অ্যাপ্লিকেশন তারা হচ্ছে সাবমিট করবে না। এছাড়াও আপনাকে হচ্ছে যেই অ্যাপ্লিকেশনটা আপনি অনলাইনে ফিল আপ করবেন, সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে। আমি হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করতে হবে। ডিটেলস চলে এসেছে। ইয়োর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, visit your regional passport office with required documents, make sure you made the appropriate payment of passport fees, এবং অবশ্যই আপনাকে পেমেন্ট করে স্লিপটা নিয়ে যেতে হবে। আর শিডিউল টাইমটাও অনলাইন থেকে আপনাকে নিতে হবে। অ্যাপ্লিকেশন সামারি, এখান থেকে অ্যাপ্লিকেশন সামারি পেজটা আপনাকে প্রিন্ট করতে হবে। এখানে অপশন আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং। অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এটা হচ্ছে আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি। লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস, কী কী ডকুমেন্ট নিতে হবে। প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, ইনক্লুডেড অ্যাপয়েন্টমেন্ট, আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, এনআইডি কার্ড অর বার্থ সার্টিফিকেট, যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে যেতে হবে।
এবং অবশ্যই আপনাকে অরিজিনাল কপি সাথে নিয়ে যেতে হবে। পেমেন্ট স্লিপ, প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে তাহলে সেটা নিতে হবে। ফার্দার ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন অনুযায়ী আরও যদি এছাড়াও কোনো ডকুমেন্ট থাকে সেটা নিয়ে যেতে হবে। 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে আপনি হচ্ছে ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন। আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি জানিয়ে দিচ্ছি। যদি আপনার মনে হয় ডেলিভারি স্লিপ পাওয়ার পরেও আপনার কোনো ইনফরমেশন মিস্টেক হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশনের সময় আপনার স্লিপ দেখে মনে হলো যে আপনার এই ইনফরমেশনটা মিস্টেক হয়েছে, কারেকশন করার দরকার আছে, তখন অবশ্যই আপনাকে ভেরিফিকেশনের নেগেটিভ রিপোর্ট যাওয়ার পর একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অবশ্যই ফরম্যাট ওদের কাছে দেওয়া থাকে, সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে এবং এডিশনাল যে ম্যানেজার আছে ওনার কাছ থেকে আপনি সাইন নিয়ে সেটা অনলাইনে সাবমিট করে দিতে হবে ওদের মাধ্যমে, যে এনরোলমেন্ট অফিসার রয়েছে ওনাদের। তারপর পুনরায় আপনাকে হচ্ছে রিভেরিফিকেশনের জন্য আবার রিওয়ার্ক করবে। এরপর হচ্ছে আপনি আবার পুনরায় কাজ করতে পারবেন। তবে আপনি অবশ্যই সঠিক ইনফরমেশন সাবমিট করবেন। কোনো ইনফরমেশন একবার মিস্টেক হলে সেক্ষেত্রে আপনার টাইমটা একটু বেশি লাগতে পারে। আর যদি আপনার একবারই সব ইনফরমেশন ঠিক থাকে সেক্ষেত্রে সময়টা হচ্ছে আপনার কম লাগবে, খুব কম সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। নির্দিষ্ট যেই টাইম ডিউরেশনটা দেওয়া থাকে সেই টাইম ডিউরেশনের মধ্যেই আপনি পেয়ে যাবেন। শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করলাম। যেহেতু এখন প্যান্ডামিক টাইম, তাই এই অপশনটা এখন হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে না। আপনারা এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে পারবেন আপনাদের সুবিধা মতো। এখানে হচ্ছে টাইম দেওয়া থাকবে, সে অনুযায়ী আপনাকে যেতে হবে। আপনি চাইলে এখান থেকে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে অথবা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ডেট অফ বার্থ সিলেক্ট করে এখান থেকে আপনি চেক করতে পারবেন। পাসপোর্ট ফিস, ই পাসপোর্ট ফিস অ্যান্ড পেমেন্ট অপশন লাস্ট আপডেট করা হয়েছে, যেটা 2020 সালে অক্টোবরের 11 তারিখ। আপনি যদি 48 পেজের জন্য 5 বছরের জন্য করতে চান সেক্ষেত্রে আপনার রেগুলার পেমেন্ট হিসেবে যেটা দিতে হবে 4025 টাকা ভ্যাট সহ। আর যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি উইথিন 7 ডেজের মধ্যে পেতে চান তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে 6325 টাকা উইথ ভ্যাট। সুপার এক্সপ্রেস ডেলিভারি উইথিন 2 ওয়ার্কিং ডেজের মধ্যে পেতে চাইলে 8625 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি আপনি 10 বছরের জন্য 48 পেজে করতে চান তাহলে 15 ওয়ার্কিং ডেজের জন্য আপনাকে 5750 টাকা এবং 7 ওয়ার্কিং ডেজের জন্য 8050 টাকা এবং 2 ওয়ার্কিং ডেজের জন্য আপনাকে 10350 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও 64 পেজের জন্য 5 ইয়ার্সের জন্য যদি আপনি করতে চান তাহলে 15 ওয়ার্কিং ডেজের জন্য 6325 টাকা, 7 ওয়ার্কিং ডেজের জন্য 8625 টাকা এবং 2 ওয়ার্কিং ডেজের জন্য 12075 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এবং 64 পেজ 10 ইয়ার্সের জন্য আপনাকে 15 ওয়ার্কিং ডেজের মধ্যে করতে চাইলে
8,050 টাকা, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে করতে চাইলে 10,350 টাকা এবং 2 ওয়ার্কিং ডেজের মধ্যে করতে চাইলে 13,800 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। অল ফিস আর ইনক্লুডিং 15% ভ্যাট, যেটা ক্যালকুলেট করে অলরেডি দেওয়া আছে। এই অ্যামাউন্টগুলি ব্যাংকে জমা দিয়ে দিলেই হয়ে যাবে। ইনস্ট্রাকশন: ই পাসপোর্ট ফর্ম পূরণের যে নির্দেশনাবলী রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। ই পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে অথবা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করেও ফর্মটি পূরণ করা যাবে। ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না। ই পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে না। জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নাই তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে। এভাবে সব অপশনগুলি দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, I want to reschedule my appointment that I missed due to COVID-19 shutdown. How can I do this? আচ্ছা, যদি আপনার রিশিডিউল আপনি নিতে চান, কোভিডের কারণে কোনো কারণে মিস হয়, তখন এখান থেকে আপনি দেখে নিতে পারেন কি করতে হবে আপনাকে। আপনাদের সুবিধার জন্য এখানে ইংলিশেও লিখে দেওয়া আছে এবং বাংলাতেও লিখে দেওয়া আছে। শাটডাউন চলাকালীন সময়ে যদি তালিকাভুক্তির জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের সময় পড়ে থাকে তাহলে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে পারেন। দয়া করে আপনার ই পাসপোর্ট অনলাইন পোর্টাল অ্যাকাউন্টে লগ ইন করুন। আপনি আপনার অনলাইন নিবন্ধনটি দেখুন। নতুন অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণের জন্য রিশিডিউল অর্থাৎ ক্যান্সেল বোতামটি ক্লিক করুন। এছাড়াও ফ্রিকোয়েন্টলি অনেক কোশ্চেন দেওয়া আছে। যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ সাবমিট করার পরেও যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন কপিটা সঙ্গে নিয়ে যাবেন এবং সেখানে পাসপোর্ট অফিসের যে এডিশনাল ম্যানেজার রয়েছে ওনার কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন করে আপনার সমস্যাটি দাখিল করে সেখান থেকে সমাধান করতে পারেন। এছাড়াও আপনি সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে আপনার যে রেজিস্ট্রেশন কপিটি অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন যে কপিটি রয়েছে সেটা ক্যান্সেল করে দিয়ে আবার পুনরায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে অন্য কোনো ইনফরমেশন নিয়ে কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।